আমি পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে যদি সামনে এসে বসেন দেখতে ভালো লাগবে। আপনারা পেছনে দাঁড়িয়ে আছেন, সামনের চেয়ার অনেক খালি আছে, সো কাইন্ডলি একটু যদি সামনে আসেন। এবার আমরা মঞ্চে ডেকে নিব তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়াকে। তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া এমন একটি সংগঠন যারা সুদীর্ঘদিন যাবৎ এই লস অ্যাঞ্জেলেসের এই আমেরিকাতে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। ইসলামের উপরে ক্লাস শুরু করেছিলেন এবং লস অ্যাঞ্জেলেসের অন্যতম বিভিন্ন সংগঠনের তারা স্পন্সরে ছিলেন। এর প্রেসিডেন্ট হচ্ছেন, আমাদের সামনে বসে আছেন সকলের পরিচিত সম্মানিত শিফার চৌধুরী এবং ইন্টারন্যাশনাল সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন চৌধুরী। আমরা এবার জোরে করতালির মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট শিফার চৌধুরীকে। অনেক অভিনন্দন যে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে আমার সংগঠন তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়াকে রিকগনাইজ করার জন্য। যেহেতু একটা সংগঠনকে রিকগনাইজ করা হচ্ছে, এই জন্য আমি উত্তরদেশে বলবো যে 2 মিনিট প্লাস সিনিয়র সিটিজেন 1 মিনিট সংগঠন আরো 2 মিনিট, সব মিলে আমাকে 5 মিনিট সময় দিতে হবে। এতে যদি মনে করেন দিতে পারবেন না তাহলে আমাকে এখন সরাই দেন। আমি শুরু করেন। প্রথমেই আমি স্মরণ করছি আজকে ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষা আন্দোলনের মাস। ডক্টর শহীদ রফিক সালাম বরকত সহ আমাদের সব জাতীয় নেতা সবাইকে আজকে স্মরণ করছি, যাদের বিনিময়ে, যাদের আত্মত্যাগে আজকে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে এবং বলতে পারছি আমি একজন বাঙালি এবং আমি বাংলাদেশের মানুষ। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস ক্লাবকে, আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মাসুদা ভাইকে এবং আমাদের জেনারেল সেক্রেটারি নির্ভীক সাংবাদিক হিসাবে আমি যাকে মনে করি এবং নিরপেক্ষতা বজায় রেখে যিনি চলেছেন লস্কর মাহমুদ ভাইকে ধন্যবাদ। তরঙ্গ সম্বন্ধে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে একটু কয়েকটা জিনিস বলবো। আমি 85-এ আসি। 85-এ আসার পরে আমরা 89-এ প্রথম বাংলাদেশ যে স্টেশন অফ লস অ্যাঞ্জেলেসের যে নির্বাচনটা হয়, সেই মুহূর্তে আমি চিন্তা করি যে একটা আমাকে বাচ্চু ভাই, তারপরে এখানে মাসুদ ভাই, জামি ভাই সবাই খুব ধরেছিলেন যে আমি যেন কালচারাল সেক্রেটারি হই। আমার একটা কন্ডিশন ছিল যে 2টা প্যানেল, কিন্তু আমি বলছিলাম যে 2টা প্যানেল হোক আর যাই হোক, আমাকে যে 2 প্যানেল থেকে মনোনীত করা হয় তাহলেই আমি যাব, আদারওয়াইজ আমি এখানে বিভেদ সৃষ্টি করে কোনো কিছুতে আমি পার্টিসিপেট করবো না। এবং সেই হিসেবে আমি কালচারাল সেক্রেটারি তরঙ্গের পক্ষ থেকে, তখন কিন্তু এলাতে এত অর্গানাইজেশন ছিল। আমি পড়ে শোনাচ্ছি, আমার এটা তো পড়া সম্ভব না, তাহলে বুঝতে পারবেন যে ওইটার ইম্প্যাক্টটা কি ছিল। সরি, আমি 5 মিনিট নিশ্চিত সময় যাই না। এটা জর্জ ডব্লিউ বুশের মেসেজটা ছিল তরঙ্গের এই কনফারেন্সের জন্য। ডিউরিং দিস এক্সট্রাঅর্ডিনারি টাইমস, humanizing expressions of freedom and justice remind us of our goal to defeat terrorism around the world. Your celebration of the poetry, prose, and music of Qazi Nazrul Islam provides an opportunity to reflect on a world of peace and unity. I commend you for your efforts to promote Qazi Nazrul Islam's inspired works and for communicating his message of human rights and social justice. এটা ছিল জর্জ ডব্লিউ বুশের এবং আমাদের গভর্নর, আমাদের সিনেটর, প্রত্যেকে যেটা ছিল। আমি কেন একটা মেনশন করলাম যে তখন এটার ইম্প্যাক্টটা আমাদের বাংলাদেশের কমিটির নির্দেশ হলো সবখানেই, যে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট, গভর্নর এই নজরুল ইসলামের উপরে এবং মুসলিম একটা কালচারের উপরে যে বক্তব্য দিচ্ছিলেন ওরা, এটা আমরা মনে করি এটা আমাদের লস অ্যাঞ্জেলেসের জন্য একটা গর্বের কারণ ছিল এবং আমরা সেই গর্বের অংশীদার।
তারপরে থেকে আপনারা জানেন যে আমরা একটা এন্ডোমেন্ট ফান্ড করি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থ ইস্টে। বর্তমানে এন্ডোমেন্ট ফান্ডের অ্যামাউন্টটা হচ্ছে $116,000। এই অ্যামাউন্টটা আমাদের এই ফান্ডে আছে এবং ওখান থেকে রিসার্চ ওয়ার্ক চলতেছে এবং আমরা নজরুল স্কলারদেরকে এনে আমরা এখানে লেকচারশিপ করাচ্ছি এবং শুনে খুশি হবেন, এটা আমাদের লস অ্যাঞ্জেলেসের আমাদের প্রাইড এটা, যে আমরা যতজন স্কলারদেরকে আমরা করেছিলাম নজরুল ইনস্টিটিউট বাংলা একাডেমি আমাদেরকে রেকগনাইজ করে এই বইটা